গণতন্ত্রকে পিছিয়ে রাখতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে রাখতে হবে। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করতে হবে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেই দিকে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে, সেই রাজপথে থেকে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যদি সঠিক ভোট হয়, বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবে। সেই দিকে আপনাদের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য মানুষের নেতা মঞ্চ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক যাদেরকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব দিয়েছি, তারা নানান ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বিরক্ত করার চেষ্টা এবং আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার প্রতিষ্ঠা করেই ইনশাআল্লাহ আমরা গড়ে তুলে যাব। সেই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, উত্তর জেলা দলের সাবেক সভাপতি জনাব মুজাহিদ তালুকদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা অত্যন্ত হাল করেছেন এবং দলের কারণে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের প্রিয় বড় ভাই জনাব আব্দুল আওয়াল বিন্দু, আজকের সবার সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন বাবুল, দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, উপস্থিত আছেন আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সহ বিএনপি এবং অঙ্গ সকল নেতৃবৃন্দ, আমার সামনেপতি সম্মানিত সুযোগের আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের উত্তর জেলা বিএনপির জনসভা 22 তারিখে তারাকান্দা উপজেলা কিন্তু পুরোপুরি চালু হয় না। সেই কারণে আমাদেরকে ধৈর্য এবং সহনশীল থেকে দলের ভাবমূর্তি রক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে এই সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে বিপ্লবী ভূমিকা রেখে, সাহসী ভূমিকা রেখে, ত্যাগী ভূমিকা রেখে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে। তাহলে বাংলাদেশে গণতন্ত্র পুরোপুরি চালু হবে। সেই আশা আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এখানে পরে একটি গোবরগার মিছিল, আপনারা মিছিলের উপর দেখছেন, এখান থেকে সব দেখা যায় কেউ, আপনাদেরকে আগে বলেছি প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ বিশৃঙ্খলা করবেন না। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তানভীর ইসলাম ছোটদের নেতৃত্বে একটি মিছিল। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিকে সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জনাব জাকির হোসেন বাবলু ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু, আমাদের মাঝে সৈনিক শরীফুল আলম ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ফরিস আলী মামুন ভাই সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা জনাব আবু হাকা আফকান্দ সহ সাংগঠনিক সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমার ডান দিকে কৃষকের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল সাহেব একটি মিছিল, ওইখানে যেখানে আছেন ওইখানেই দাঁড়াবেন, একটু আলানোর চেষ্টা করবেন না। দয়া করে জয়নাল সাহেবের নেতৃত্বে যে মিছিলটা, আপনারা এক কদম আগাবেন না, মিছিলে কোনো বিশৃঙ্খলা করবেন না, যেখানে আছেন ওইখানে দাঁড়িয়ে যাবেন, আগাবেন না। আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আলমগীর মোহাম্মদ আলম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাবেক